শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2024-এর সেরা মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে, কত টাইম থাকবে সেটাও আমরা বিস্তারিত দেখাবো, কেমন ধরনের প্রশ্ন হয় সেটাও দেখাবো। এই প্রশ্নগুলো যে তোমাদের পরীক্ষা আসবে তার কোনো গ্যারেন্টি আমি দিচ্ছি না, আগেই বলে রাখি। এই ধরনের প্রশ্নপত্রগুলো আসবে, এখান থেকেও আসতে পারে কোশ্চেনগুলো। অবশ্যই কোশ্চেনগুলো ভালো করে অবশ্যই প্র্যাকটিস করে রাখো বাড়িতে বসে, ঠিক আছে? চলো প্রথমে চলে যাচ্ছি। প্রথম শ্রেণী সংযোগ স্থাপনের সক্ষমতা। তোমাদের প্রশ্নের উপরই উত্তর লিখতে হবে। তার জন্য অবশ্যই বিদ্যালয়ের নাম, এখানে বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থী অর্থাৎ তোমার নাম লিখবে, বিভাগ থাকলে বিভাগ লিখবে এবং রোল নাম্বারটা অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর পরপর করে আমি দেখাবো, ওকে? প্রথমে দেখো, একের দাগের এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও। অর্থাৎ এ স্তম্ভ এদিকে আছে, বি স্তম্ভ আছে। এখানে কি কি আছে? 10, 5, 8, 1। এখানে সেটাই কিন্তু সংখ্যায় দেওয়া আছে 8, 1, 5, 10। ধরো 10, তার 10-এর সোজা যে 10-এর এই দিকে টেনে দেবে, এইভাবে মেলাতে হবে, ঠিক আছে? সেটাই পরপর করে আসছে, উত্তরগুলো কীভাবে করবে সেটাও আমি দেখাবো, ঠিক আছে? প্রথম কোশ্চেন হচ্ছে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও। এরপর দেখো দুই দেখে কি বলেছে, কথায় আছে সংখ্যায় লেখো। যে কোনো দুটি করতে বলো, তুমি তিনটেও করে দিতে পারো, কোনো সমস্যা, দুটি করতে পারো। এখানে কথায় লেখা আছে যেমন 25, 25 কি হয় না 2, 10, 5, এখানে লিখবে 2, 10, 5। 12, 12 কি হবে নিশ্চয়ই জানো। 40 কি হবে নিশ্চয়ই জানো, এগুলো এখানে লিখে ফেলবে, ওকে? এরপরে চলে যাচ্ছি তিনের দাগে। তিনের দাগে কি বলছে দেখো, ছবি দেখে শূন্যস্থানে একটি করে বর্ণ বা অর্থাৎ লেটার বসিয়ে শব্দ গঠন করো, ঠিক আছে? এই ছবিগুলো দেখবে, এই ছবিগুলো দেখে যেটা হবে সেখানে বর্ণ একটা যে কোনো একটি বর্ণ বসিয়ে শব্দ গঠন করতে হবে। তাহলে ছবিগুলো দেখো ভালো করে, দেখতে পাচ্ছ এটা কি? কুকুর বাচ্চা, কুকুরের ছবি, তারপর একটা পুতুলের ছবি, তারপর সূর্যের ছবি, তারপর একটা মৌমাছির ছবি। অর্থাৎ কুকুরের ছবি কি না ডগ, ডি, এখানে দেখো ডি আর জি আছে, এখানে কি হবে? ডি ও জি, ডগ, এখানে ডি, এখানে ও লিখবে। পুতুল, পুতুল ইংরেজি কি না ডল, ডি ও এল এল, তাহলে এখানে ও লিখবে। এইভাবে সবগুলো বাকিগুলো পরপর করে লিখবে। আমি আসছি পরপর করে উত্তরগুলো পরপর করে দেখাবো, আমি আসছি। আচ্ছা, এরপর দেখো চারের দিকে প্রশ্ন কি আছে, ফাঁকা ঘরে সঠিক উত্তর বসাও। অর্থাৎ এ আছে, তারপর ফাঁকা আছে, সি আছে, ডি আছে। অর্থাৎ কি হবে? এর পরে কি হয় নিশ্চয়ই জানো, এর পরে হবে বি, তাহলে এখানে লিখবে বি। তাহলে এ বি সি ডি অবশ্যই বড় হাতে লিখবে। এইভাবে সবগুলো দেখো চারটা দেওয়া হয়েছে, এই চারটা অবশ্যই ভালো করে করতে হবে। প্রত্যেকটা জি এইচের পর কি হয় নিশ্চয়ই জানো, তারপরে এখানে সেটা লিখবে। দেখো 15-র পরে কি হবে নিশ্চয়ই সেটা জানো, তারপরে 17, 18। তারপরে এম এন ও ওর পরে কি হয় নিশ্চয়ই জানো, এখানে লিখে ফেলবে। এটা ছোট হাতের আছে, তাহলে ছোট হাতে তোমাকে লিখতে হবে, যেমন আছে তেমনভাবেই তোমাকে কিন্তু লিখতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ব্যাস, এটা হয়ে গেল প্রথম। এবারে দেখো প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা। সমন্বয় সাধনের সক্ষমতা। আর একটু আগে একটু বলে রাখি, তোমাদের কিন্তু প্রতিটা প্রশ্নে কিন্তু 10 নম্বরের পরীক্ষা হবে। 10 নম্বরের পরীক্ষা হবে, টাইম থাকে মাত্র 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই কিন্তু তোমাকে এই উত্তরগুলো ফটাফট করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে এখানেও সেই একই রকম সেই প্রশ্নের উপর যেহেতু উত্তর লিখতে হবে, অবশ্যই প্রশ্নে তোমার বিদ্যালয়ের নাম লিখবে এবং শিক্ষার্থী তোমার নাম লিখবে, রোল নাম্বার লিখবে, বিভাগ লিখবে, এগুলো লিখবে। লেখা হয়ে গেল। এরপর দেখো সমন্বয় সাধনার সক্ষমতা থেকে প্রশ্ন কি দেওয়া হয়েছে দেখো, এখানেও ঠিক একই রকম এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলা। অর্থাৎ এ স্তম্ভ এদিকে দেওয়া হয়েছে আর বি স্তম্ভ দেওয়া হয়েছে, এটার সঙ্গে মেলাতে হবে। যেমন দেখো এখানে দেওয়া হয়েছে রোজ, টাইগার, ম্যাঙ্গো, পটাটো। এখানে বিতে দেওয়া হচ্ছে ফ্রুইট, ফ্লাওয়ার, ভেজিটেবল, অ্যানিমেল। অর্থাৎ রোজ মানে কি? গোলাপ ফুল, অর্থাৎ ফুল হবে। তো ফুল কোথায় আছে? যে ফ্লাওয়ার, তাহলে এই সোজা তোমাকে তীরচিহ্ন দিয়ে দিতে হবে, ঠিক আছে? এইভাবে স্তম্ভগুলো মেলাতে, সবগুলো এইভাবে আমরা স্তম্ভগুলো মেলাবো। আমরা এই উত্তরগুলো নিয়ে আসছি একটু পরেই, আমরা এটার প্রশ্নগুলো দেখার পর উত্তরগুলো আমি নিয়ে আসবো। আচ্ছা, তারপর কি আছে দেখো, দুই দাগে সঠিকভাবে পাশাপাশি বসাও। যে কোনো দুটি করতে বলে তুমি তিনটেও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন এখানে আছে পাখি, আমি, তুমি, ফল, খাই, খাও, খায়। তাহলে এখানে কিভাবে করবে? এখানে তিনটে দেওয়া হয়েছে ক খ গ, যেটা হবে ধরো একটা বলি পাখি ফল কি হয়? পাখি ফল খায় জানি, এইখানে লিখবে পাখি, এইখানেটা লিখবে, এই কয়ের দাগে লিখবে পাখি ফল খায়, ঠিক আছে? তাহলে বাকিগুলো এইভাবে সুন্দর করে এখানে লিখতে হবে, ক খ গ দিয়ে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। ব্যাস, এবার চলে আসছে তিনের দাগে। দেখো ফাঁকা ঘরে প্লাস বা মাইনাস বসা। অর্থাৎ ফাঁকা ঘরে যদি দেখতে পাচ্ছ এখানে অবশ্যই যদি প্লাস চিহ্ন হবে না বিয়োগ চিহ্ন হবে, অর্থাৎ যোগ চিহ্ন হবে না বিয়োগ চিহ্ন হবে, সেটা তোমাকে বসাতে হবে। দেখো এখানে আছে 5, এখানে আছে 2, এখানে 7। অর্থাৎ 5 আর 2 এর সঙ্গে কি করলে 7 হবে? নিশ্চয়ই যোগ করলে, 5-এর সঙ্গে যোগ চিহ্ন দিলে, অর্থাৎ 5-এর সঙ্গে 2 যোগ করলে হবে 7, এখানে যোগ চিহ্ন হবে।
ঠিক আছে, এইভাবে সবগুলো কোনটা কার হবে, কি চিহ্ন হবে, সেই উত্তরগুলো আমি পরপর আসছি। এটা এইভাবে সুন্দর করে করতে হবে, অর্থাৎ যোগ চিহ্ন করে বসাবো, একটা বিয়োগ চিহ্ন বসাবো, এটা দেখে আমরা একটা কাজটা করব। ঠিক আছে, ওকে, 3 দাগের হয়ে গেল। এবার দেখো 4 দাগের কি বলেছে, ছোট থেকে বড় সাজাও। এখানে উল্টো পাল্টা সাজানো হয়েছে, যেমন 4, 8, 2, 1, 5, এখানে 7, 3, 2, 6, 4 এগুলো দেওয়া আছে। তাহলে এখানে ছোট থেকে বড়, তাহলে এটা 4, 8, 2, 1, 5 সব ছোট কি না 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 5, তারপরে 8, এইভাবে পরপর করে এখানে লিখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এইটা হল প্রথম, দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। এরপর দেখো পরের প্রশ্ন, এটা হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা। সমস্যা সমাধানের সক্ষমতা, এটাও তোমাদের 10 নম্বর পরীক্ষা হবে, 20 মিনিট টাইম থাকবে, আমাদের তার মধ্যে করতে হবে। এখানেও বিদ্যালয়ের নাম লিখবে, তোমার নাম লিখবে, রোল নাম্বার এবং তোমার সেকশনটা বা বিভাগটা লিখবে। এখানে দেখে নেওয়া যাক কি আছে। এখানে বলেছে 1 দাগের শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ গঠন করো। শব্দ থেকে বর্ণ নিতে হবে, দিয়ে নতুন শব্দ গঠন করতে হবে। দেখো এখানে আছে মাটি, এখানে ছবি, এই দুটো থেকে শব্দ নিয়ে করে এখানে নতুন শব্দ তৈরি করবো। দেখো এখানে ময়াকার নিলাম, এখানে ছ নিলাম, তাহলে কি হবে ময়াকার ছ কি হয় মাছ, তাহলে এখানে লিখবো ময়াকার ছ মাছ, তাহলে এটা নতুন শব্দ হলো। তাহলে এইভাবে বাকিগুলো আমরা পরপর করে করবো। আশা করি বুঝতে পেরেছো, দুটো করে শব্দ দেওয়া হয়েছে, এখান থেকে নতুন শব্দ তৈরি করতে হবে এখানে। ওকে, ব্যাস। এরপর দেখো 2 দাগে কি বলেছে, অর্থপূর্ণ শব্দগুলো খুঁজে দেখো এবং গোল চিহ্ন দাও। এখানে উল্টো পাল্টা করে সাজানো হয়েছে, এগুলো একসঙ্গে কোনটা হবে, অর্থাৎ অর্থপূর্ণ শব্দ কোনগুলো হবে সেটা খুঁজতে হবে, আগে খুঁজে গোল চিহ্ন দিতে হবে। যেমন দেখো TZEBRA, দেখো এখানে একটা খেয়াল করে দেখো, ZEBRA জেব্রা, তাহলে এটা একটা শব্দ, অর্থপূর্ণ শব্দ। তাহলে এই জেব্রাকে পুরোটাকে নিয়ে গোল করে দেবো। আমি পরপর করে উত্তরগুলো আসছি, এইভাবে প্রত্যেকটা করতে হবে, 4টা করতে হবে, এখানে 4টা দেওয়া হয়েছে। ঠিক আছে, ব্যাস। এরপর দেখো 3 দাগে কি বলেছে, সমাধান করো। কি আছে, টেবিলে 4টি আম ছিল, বাবা আরও 5টি আম কিনে আনলো। তাহলে আগে তো 4টি ছিলই, বাবা আরও 5টা কিনে এনে আনলো। এখন টেবিলে কটা আম রইলো, তাহলে কি করতে হবে নিশ্চয়ই জানো, 4-এর সঙ্গে 5 যোগ করব, যোগ করলেই উত্তরটা পেয়ে যাব। তাহলে এটা এখানে যোগ করব, সেগুলো আমরা আসছি, উত্তরগুলো করবো। আচ্ছা, তারপরে কোশ্চেন বলা আছে, আজ বাজার থেকে 9টি লেবু কেনা হয়েছে। বাজার থেকে কতগুলো লেবু কেনা হয়েছে, 9টি লেবু। তা ভাই 3টি লেবু খেয়ে ফেলো, তাহলে ওখান থেকে 9টা থেকে 3টা খেয়ে নিয়েছে, মানে কমে গেছে। কমে গেলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তার 9 থেকে 3 বিয়োগ করে যেটা হবে সেটা হবে। সেটা আমরা কীভাবে করবো সেটা আমরা আসছি, পরপর করে দেখাবো। আচ্ছা, এটা হয়ে গেল। এবার দেখো 4 থেকে কি বলেছে, সাজিয়ে লেখো। যে কোনো 2টি করতে বলতে 3টেও করতে পারো, যেমন এখন উল্টো পাল্টা দেওয়া আছে, যেমন থয়স্যই অ তয়স্যই, কি হবে নিশ্চয়ই এটা জানো। এটা সাজিয়ে লিখলে কি হবে, অ তয়স্যই থয়স্যই, অর্থাৎ অতিথি। এখানে হবে কি অতিথি, সাজিয়ে লিখলে। এগুলো বাকিগুলো ঠিক একই রকম তোমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারবে। হয়ে গেল এটা। এরপর চলে আসছি শারীরিক ও মানসিক সমন্বয় সাধনা সক্ষমতা, অর্থাৎ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে। এটাও তোমাদের পরীক্ষা হবে, 10 নম্বর পরীক্ষা হবে, 20 মিনিট টাইম থাকবে। এখানেও অবশ্যই বিদ্যালয়ের নাম, তোমার নাম, বিভাগ, রোল নম্বর এগুলো লিখে নেবে। এবার এখানে কোশ্চেন কি আছে দেখে নিই। এখানে বলেছে নিচের ছবিটি রং করো, অর্থাৎ এখানে একটা ছবি দেওয়া হয়েছে। দেখো এই ছবিটা, দেখো ভালো করে ছবিটা দেখো, একটা গাছের ছবি দেওয়া হয়েছে। তার গাছের ছবিটাকে কি করতে হবে, রং করতে হবে। অবশ্যই রং পেন্সিল নিয়ে যাবে, রং পেন্সিলটা নিয়ে এসে রং করবে। এখানে কি হয়, যেহেতু গাছের পাতা সব সবুজ, তুমি পুরোটা কি করবে, সবুজ রং দিয়ে দিবে। ঠিক আছে, পুরো সবুজ রং দিয়ে দিবে। এবার এটা তোমাকে, যেহেতু এটা তোমাকে কি হলো, মেটে রং দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই গাছের। আর এখানে একটু ধারে ধারে সবুজ রং দিয়ে দিবে, সুন্দর করে সবুজ গাছের রং যেমন হয় তেমনভাবে সুন্দর করে এখানে রং করে দেবে। আচ্ছা, এরপরে কোশ্চেন কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। মাছ কোথায় বাস করে, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই জানো তুমি, মাছ কোথায় বাস করে। আমাদের জাতীয় ফল কি, এটা নিশ্চয়ই জানো, এই উত্তর এখানে লিখে ফেলবে। ঝাড়ুদার পাখি কাকে বলে, এটাও তুমি জানো, অবশ্যই লিখতে পারবে। 2টি সবজির নাম লিখো, অবশ্যই তুমি জানো, লিখে ফেলবে। ভারতের জাতীয় পাখির নাম কি, এটাও জানো। তাহলে এই হচ্ছে টোটাল তোমাদের 4টি প্রশ্ন তোমাদেরকে দিলাম। এই প্রশ্নপত্রটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। এরপরে আমরা চলে যাব এই প্রশ্নটির উত্তরগুলো নিয়ে। ঠিক আছে, চলো উত্তরগুলো দেখে নিই। এবার আমরা প্রথম যে প্রশ্নটি ছিল সেই উত্তরগুলো দেখে নিই। এখানে যা বলার আমি বলে দিয়েছি, এবার উত্তরগুলো দেখে নাও কীভাবে করতে হবে। যেমন এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, এইভাবে করবে। ধরো 10, দেখো 10-এর সোজা লাইনটা টেনে দেবে। 5-এর সোজা লাইন টেনে দেবে। 8-এর সোজা লাইন টেনে দেবে। 1-এর সোজা লাইন টেনে দেবে। এইভাবে সুন্দর করে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার কথায় আছে, সংখ্যার কথায় আছে, সংখ্যায় লিখতে বলা হয়েছে। যে কোনো 2টি করতে বলি, যেমন 25 কি হবে 2 10 5, তার 25 এখানে 2 10 5 লিখলে। 12 এখানে লিখবে 1 10 2 12। 40 4 40, এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। আচ্ছা, এখানে যেমন ছবি দেখে শূন্যস্থানে বর্ণ বসাও। তাহলে এই ছবিগুলো দেখেছি আমি আগেই বলেছি, কুকুরের ছবি DOG, এখানে ও লিখবে DOG। এখানে পুতুল DOLL, সান SUN সান। এখানে দেখতে এখানে করা হয়নি, এটা হচ্ছে মৌমাছি ফ্লাই FLY, এখানে এল লিখে দেবে। এখানে কি লিখবে, এল FLY ফ্লাই। হয়ে গেল। এবার দেখো ফাঁকা ঘরে বসাতে বলেছে, এরপরে বি, তারপর সি, তারপর ডি। তারপরে দেখো GH, এখানে হবে কি আই, এখানে আই লিখবে, তারপরে জে। তারপর দেখো 15, তারপর এখানে কি হবে 16 17 18। তারপর দেখো MNO, তারপরে কি হবে নিশ্চয়ই ছোট হাতের পি হবে। তাহলে এইভাবে প্রশ্ন উত্তর কমপ্লিট করবে।
এরপরে প্রশ্নটাও দেখো একরকম, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে, যেমন রোজ, টাইগার, ম্যাঙ্গো, পটাটো। আর ফ্রুইট, ফ্লাওয়ার, ভেজিটেবল, অ্যানিমেল। রোজ মানে ফুল, ফুল হচ্ছে ফ্লাওয়ার, তাহলে এর সোজা আমি করলাম। তারপর টাইগার মানে বাঘ, বাঘ মানে কি পশু, তাহলে অ্যানিমেল। ম্যাঙ্গো মানে আম, আম মানে কি একটা ফল, ফ্রুইট। পটাটো মানে আলু, আলু মানে কি ভেজিটেবল, তো ভেজিটেবল। এইভাবে পরপর করে সুন্দর করে এইভাবে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভে মিলিয়ে দেবে। আচ্ছা, এবার যেটা বলেছিলাম সঠিকভাবে পাশাপাশি বসাও, যেমন পাখি ফল খায়, এইভাবে সুন্দর করে যে বলছিলাম, পাখি ফল খায়, আমি ফল খাই, তুমি ফল খাও। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এগুলোকে লিখে ফেলতে হবে। আচ্ছা, এরপর যেটা বলেছিলাম ফাঁকা ঘরে যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন বসাও। ধরো 5-এর সঙ্গে যোগ 2 যোগ করলে হবে 7। এবার দেখো এখানে 4 আছে, সমান 4 আছে, তাহলে 9 থেকে কি করলে 4, 9 থেকে 5 কি করলে 4 মানে বিয়োগ করতে হবে। এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, 9 বিয়োগ 9 থেকে 5 বিয়োগ করলে হবে 4। তারপর এখানে আছে 15, এখানে 5, এখানে আছে 20, 20 কি করলে আসবে না, 15-এর সঙ্গে 5 যোগ করলে হবে 20, তাই এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে যোগ চিহ্ন। আচ্ছা, তারপরে এইটা কিন্তু একটু ভুল আছে, 12-এর সঙ্গে কোনো কিছুই করলে, অর্থাৎ যোগ বা বিয়োগ কোনো কিছুই করলে কিন্তু 6 আসবে না, সম্ভবত ভুল আছে। এখানে সম্ভবত হবে কি হবে, 16 হবে। তাহলে এখানে যোগ চিহ্ন দিলে 12-এর সঙ্গে 8 যোগ করলে হবে 16, তাহলে এখানে 16 হয়ে যাবে, তখন এখানে প্লাস চিহ্ন দিতে হবে, অর্থাৎ যোগ চিহ্ন দিতে হবে, নাহলে কিন্তু ভুল আছে কোশ্চেনটি। আচ্ছা, এরপর চলে আসছে ছোট থেকে বড় সাজাও। ধরো 4, 8, 2, 1, 5, প্রথমে কি 1 ছোট, তারপরে 2, তারপরে 4, তারপরে 5, তারপরে 8, এইভাবে করবে 1, 2, 4, 5, 8। তারপরে দেখো 7, 3, 2, 6, 4, প্রথমে ছোট 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 6, তারপরে 7, এইভাবে সুন্দর করে ছোট থেকে বড় সাজাবে। হয়ে গেল। এরপর চলে আসি পরেরটাই, সমস্যা সমাধানের সক্ষমতা, যেটা বলেছিলাম শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ গঠন করো। এখানে ময়াকারটা এসেছে, এখানে ছবি, তাহলে ময়াকার ছ, এখানে আমরা লিখবো মাছ। এখানে চয়সী গেল চিল আর লাঠি, এখানে সাজিয়ে লিখে হবে চয়সী, এখান থেকে নিলাম চয়সী, এখান থেকে নিলাম ঠয়সী, অর্থাৎ চিঠি হলো। এখানে আছে পাখি তাল, এখানে নিলাম পয়াকার, আর এখানে নিলাম তয়াকার, তাহলে কি হবে পাতা। এখানে দেখো এটা করা হয়নি, একটু আমি বলে দিচ্ছি, দেখো চয়াকার বয়সী, আর এখানে জ বরকে জ লো, তাহলে কি হবে চয়াকার, কি হবে চয়াকার লো লিখতে পারো, চাল লিখতে পারো, চয়াকার লো চাল। ঠিক আছে, এটাও করলে হবে। আর না হলে বয়স্তিকার বোরকেজ, এটা লিখতে পারো বয়স্তিকার বোরকেজ বীজ, এটাও লিখতে পারো। চালও হবে, বীজ হবে, যেটা ইচ্ছা তুমি এখানে লিখে ফেলবে। আচ্ছা, তারপর দেখো অর্থপূর্ণ শব্দগুলো খুঁজে দেখো এবং গোল চিহ্ন দাও, যেটা বলেছিলাম আমি সুন্দর করে। তারা জেব্রা, ZEBR জেব্রা, এটা তাহলে এইটা পুরোটা কি করবে, এইভাবে সুন্দর করে গোল করবে। তারপর দেখো APPLE আপেল, এন আছে, তাহলে আমার আপেল পর্যন্ত জানি আমরা অর্থপূর্ণ শব্দ, তাহলে APPLE আপেলটা আমি গোল করে দিলাম। তার BSUNTN আছে, তাহলে দেখো SUN সান হবে, আর বাকিগুলো দরকার নেই, সানটা আমি শুধু গোল করে বললাম। তারপর আছে NTVBAG ব্যাগ, ব্যাগ মানে আমি জানি, ব্যাগ মানে আমরা থলে জানি, তাহলে BAG ব্যাগ, ব্যাগটাকে আমরা গোল করলাম। তাহলে এইভাবে সুন্দর করে এটাকে গোল করে দিতে হবে। এবার যেটা বলেছিলাম টেবিলে 4টি আম ছিল, বাবা আরও 5টি আম কিনে আনলো, এখন টেবিলে কটি আম রইলো, যোগ করতে হবে, 4-এর সঙ্গে 5 এইভাবে যোগ করবে, 5 আর 4 যোগ করলে হাতে 5 4 9, তাহলে এখন লিখবে এখন টেবিলে 9টি আম রইলো, এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। ওকে। আচ্ছা, এরপর দেখো আজ বাজার থেকে 9টি লেবু কেনা হয়েছে, ভাই 3টে লেবু খেয়ে ফেলো, মানে কমে গেছে, তো কী করতে বিয়োগ করতে হবে, তো 9 এখানে বিয়োগ দেবে, এখানে 3, 9 থেকে 3 বিয়োগ করলে কত হবে না 6, তাহলে লিখবে এখন আর 6টি লেবু পড়ে থাকলো, এখন আর 6টি লেবু পড়ে রইলো, এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। আচ্ছা, এইখানে বলেছিলাম চারিদিকে সাজিয়ে লিখতে বলা হয়েছিল, থয়সী ও তয়সী, সাজিয়ে লিখে হবে অ তয়সী তো ও থি থি। আচ্ছা, বোরকেজ আ দন্তনে আকার, কি হবে আ দন্তনে আকার বোরকেজ আনাজ। এখানে ল প টো, কি সাজিয়ে লিখলে কি হবে প টো ল পটল, এইভাবে সুন্দর করে লিখতে পারো। এটা হয়ে গেল। এবার চলে আসছি শারীরিক সমানসিক সমান সক্ষমতা যে প্রশ্নটা, এই প্রশ্ন উত্তরটা দেখো কি বলা হয়েছিল না, নিচের ছবিটি রং করো। দেখো আমি এটা এমনি করে কম্পিউটারে করেছি, রংটা এমনি করেছি, কিন্তু তোমরা কিন্তু পেন্সিল নিয়ে যাবে, অবশ্যই রং পেন্সিল নিয়ে যাবে, নিয়ে গিয়ে এখানে সবুজ রং দিয়ে দেবে, ভালো করে সুন্দর করে দেবে, নিচেও একটু সবুজ সবুজ দিয়ে দেবে, আর এটা তুমি অন্য একটু গেরুয়া টাইপের রং, বা গেরু নয় মানে কি বলবো মেটে টাইপের রং দিয়ে দেবে গাছের, এটা এইভাবে সুন্দর করে রং করে ফেলবে, গাছের রং যেমন হয়। এরপর প্রশ্নগুলো দেখো, প্রথম প্রশ্ন ছিল মাছ কোথায় বাস করে, উত্তরে লিখবে মাছ জলে বাস করে। আমাদের জাতীয় ফল কি, উত্তরে লিখবে আমাদের জাতীয় ফল আম। ঝাড়ুদার পাখি কাকে বলে, উত্তরে লিখবে ঝাড়ুদার পাখি বলে কাককে, কাককে আমরা ঝাড়ুদার পাখি বলি। দুটি সবজির নাম লেখো, কি লিখবে না দুটি সবজি হলো আলু কমা বেগুন। ভারতের জাতীয় পাখির নাম কি, ভারতের জাতীয় পাখির নাম হলো ময়ূর। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে এই প্রশ্নগুলো উত্তরগুলো তোমাদেরকে বলে দিলাম। পুরো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।